ডেঙ্গু প্রতিরোধ করেন, আপনার বাসার ড্রেন আঙিনা পরিষ্কার রাখুন। এখন এই ডেঙ্গুতে ভয়াবহ রূপ নিয়েছে, প্রত্যেকটা ফ্যামিলিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তাই এই এলাকার মাটি ও মানুষের নেতা জনতা মির্জা আব্বাসের নির্দেশে, আফরোজা আব্বাসের নির্দেশে আমরা এসেছি এই ডেঙ্গু নিধনের কাজ কর্মসূচিতে। ১ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে আসছি। এই এলাকার এই ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি এবং খিলাফত যুব দলের সভাপতি মামুনুল আকন, ১ নম্বর বিপ্লবী সাধারণ সম্পাদক আমি, সভাপতি এমজামান, সবাই যে রহমতুল্লাহ ভাই, আলমগীর ভাই, বিলাল ভাই সবাই, সেলিম ভাই, সবাই আসছি আপনাদের কাছে একটি বার্তা নিয়ে। বার্তাটা হলো আমাদের প্রাণপ্রিয় নেতা, এ এলাকার মাটি ও মানুষের নেতা জনতা মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস বলে দিয়েছে ১ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি আনাচে কানাচে আমাদের যেতে হবে। এখন কেন যেতে হবে? এই ডেঙ্গু বিস্তার করেছে এবং ডেঙ্গু একটা মহামারী আকার রূপ ধারণ করেছে। আমাদের মিন্টু ভাই আছে, আকার করেছে। এই অধিবাসীদেরকে বলতে হবে যে আপনার আঙিনা আপনি পরিষ্কার রাখবেন, ডেঙ্গু থেকে আমরা মুক্তি পাবো। এই ডেঙ্গু একটা ভয়াবহ রূপ ধারণ করেছে, তাই আপনারা সবাই সতর্ক হবেন। হ্যাঁ, এই যে মাহবুব ভাই এই বাগান পরিষ্কার করছে, আমাদের ভালো লাগলো। হুমায়ুন কবির, মাহবুব ভাই, আমরা ভালো লাগছে। আপনি পরিষ্কার করবেন এবং আমার পাশে যে ভাই আছে তাকেও বলে দিবেন যে আপনার বাগান পরিষ্কার করে, ইনশাল্লাহ তাহলে ডেঙ্গু চলে যাবে। এই বাংলাদেশে ডেঙ্গু থাকবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ডেঙ্গু একটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে। অপরিচ্ছন্ন বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থার সমস্যা, এই কারণে আমরা সবাই এখানে এসেছি। যেন আপনারা জানেন, এই বিগত সরকার, জালিম সরকার, ওরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সব জায়গায় সমস্যা ছিল, কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজ করতে পারে। এবং আমরা এরই ধারাবাহিকতায় ওনাদের বর্তমান সিটি কর্পোরেশনে যারা পরিচ্ছন্ন কর্মী আছে, সিটি কর্পোরেশনে যারা লোকজন আছে, সকলকে সহযোগিতা করার জন্য আমরা ১ নম্বর ওয়ার্ড বিএনপির এলাকাবাসী সহ, এই কলোনির বাসী সহ আমরা সবাই এসেছি যে আমরা কীভাবে সুন্দরভাবে এই কলোনির পরিবেশ সুন্দর করা যায়, পরিচ্ছন্ন করা যায় এবং এই যে ডেঙ্গু মশা নির্মূল করা যায়। এই আমাদের আজকে সবার এখানে আসা, আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মামুনুল আকন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান, আমি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, এখানে আমাদের সহসভাপতি আছে রহমতুল্লাহ ভাই, সেলিম ভাই, আমাদের সিনিয়র সভাপতি মাহফুজ, তুহিন ভাই সহ আমাদের ফারুক, আমাদের হচ্ছে খোরশেদ ভাই, আলমগীর ভাই, জান্নাত, আমাদের বাবু, করিম আছে, সাংগঠনিক সুমন ভাই আছে, কামরুজ্জামান বাবু, বলছি কামরুজ্জামান বাবু, আমাদের শহীদ ভাই সহ, এখানে বেলাল ভাই, আবুল ভাই, শহীদুল্লাহ সহ অনেক লোকজন। আমরা আসলে হাসিন আমাদের ওয়ার্ড বিএনপির সহসভাপতি সহ অনেকে এখানে আমরা এসেছি। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এই গভর্নমেন্ট কলোনি আমরা দেখেছি, গত শুক্রবার এখানে জুম্মার নামাজ পড়েছি এবং আমাদের খিলগাঁও থানা বিএনপির সংগ্রামী সভাপতি আলাসিন স্পিকার ছিলেন। এখানকার পরিবেশ আমরা দেখেছি অত্যন্ত ভয়াবহ, মানে ডেঙ্গু মশার একটা মনে হচ্ছে যে উৎপত্তির জায়গা। যে কারণেই আমাদের এই উদ্যোগ যেন অন্তর্বর্তীকালীন সরকার যেন সাকসেস হয়, আরও সুন্দর হয় এবং সিটি কর্পোরেশন যেন সুন্দরভাবে কাজকর্ম করতে পারে, এই আমাদের সার্বিক সহায়তা করার জন্য আমরা এখানে এসেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তাই আসুন আমাদের বাড়ির নিজ আঙ্গিনা, বাড়ির ভিতরে, বাহিরে এবং ছাদে পরিত্যক্ত ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, আমরা এই নির্মূল করতে হবে। এইগুলা এভাবে রাখা যাবে না। এই যে পরিবেশ, ডেঙ্গু মশা
পাথরের একটা ফ্যাক্টরি হয়ে গেছে। এগুলোকে দূর করতে হবে, এগুলো আমরা পরিষ্কার করতে হবে। ডাস্টবিনে ফেলি। আসুন আমরা সবাই মিলে সচেতন হয়ে এলাকাবাসী, আপনাদের দায়িত্ব পরিষ্কার থাকি, পরিষ্কার রাখবেন, আপনাদের ড্রেন পরিষ্কার রাখবেন, তাহলে যেন এই ডেঙ্গু মশার নিজের পরিষ্কার থাকি এবং অপরকে পরিষ্কার থাকার উৎসাহিত করি। এই জন্ম বিস্তার হচ্ছে আমাদের কারণে হচ্ছে। এই ডেঙ্গু মশা যেন আর বাড়তে না পারে। ডেঙ্গু মশা আমরা সক্রিয় থাকলে ডেঙ্গু মশা বাড়বে না। কারণ এই যেগুলো বাচ্চা দিচ্ছে, কোটি কোটি বাচ্চা হচ্ছে, এগুলো যেন বৃদ্ধি না হতে পারে সেজন্য আমাদের সক্রিয় থাকতে হবে। আমাদের সবার এই যে অধিবাসী ভাইয়েরা, এই যে এইখানের এই যে বাসিন্দারা, আপনাদের দায়িত্ব আপনারা সুন্দর করে খেয়াল রাখবেন, এই জন্য আবর্জনা জমায় না রাখে। এইভাবেই করবেন। আমরা কেন এসেছি আপনারা বুঝতে পেরেছেন। এই এলাকার মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের নির্দেশে এগিয়ে আসতে হবে। আমাদের এলাকা আমাদের উন্নয়ন করতে হবে। এই যে থ্যাংক ইউ আপনাদেরকে ভাই, ভালোভাবে করবেন মিলেছিলে, যেন আমাদের পরিবেশ ভালো হয়, যেন এই এলাকার জনগণ যেন ভালোভাবে থাকতে পারে, ডেঙ্গু মশাতে যেন পরিত্রাণ পায়। এবং এই রোগটা অনেক ভয়াবহ আকার ধারণ করেছে। প্রত্যেকটি ফ্যামিলির ঘরে ঘরে এই ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। ঠিক আছে ভাই, ভালোভাবে পরিষ্কার করবেন, ভালোভাবে। নেতা জনাব মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস বলেছে এই মশা নিধন করতে হবে। এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সবাই সহায়তা করব, যেন তারা সুনামের সাথে এই কাজগুলো করতে পারে। মাহবুব ভাই, মাহবুব ভাই, জামানত পানি ফেলে দিন। বাবু ভাই, সেলিম ভাই, জামানত পানি সর্বনাশা